উচ্চশিক্ষাটা করে দিলাম প্রতিনিধিমূলক, এবং বিদ্যালয়ের পার্থক্যকে আমি বলবো আর একটা করবে, সেটাতে আমি নিজে আসবো, এসে বিদ্যালয়টাও আমরা প্ল্যান করে দেবো। ঠিক আছে? কলেজ বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজ্য সরকারের নজরে স্কুল শিক্ষা। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার কি তাহলে স্কুল শিক্ষকদের অবসরের বয়সও 60 থেকে 62 করে দেওয়া হবে? আশায় বুক বাঁধছেন স্কুল শিক্ষকরা। শনিবারের শিক্ষক সমাবেশে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি কর্মচারীদের মতো এবার অধ্যাপকরাও লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি পাবেন, কিন্তু স্কুল শিক্ষকদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা নেই। তাহলে স্কুল শিক্ষকদের জন্য কি এরকম কিছু ঘোষণা করবে সরকার? স্কুল শিক্ষক মহলে জোর জল্পনা। এখন স্কুল শিক্ষকরা মেডিকেল বাবদ অল্প বিস্তর কিছু টাকা পান। এবার কি অধ্যাপকদের মতো তাঁদেরও কোনো স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনা হবে? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। সরকারি সূত্রে খবর, স্কুল শিক্ষকদের ক্ষেত্রেও কি করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। শনিবারের শিক্ষা সমাবেশে প্রথমে স্কুলের প্রধান শিক্ষকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়ামে জায়গার অভাবে আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয় স্কুল শিক্ষকদের। যদিও শিক্ষামন্ত্রীর ঘোষণা, আমরা বিদ্যালয় শিক্ষকের নিয়েও তাদের শিক্ষকদের নিয়েও আমরা সমাবেশ করব, শিক্ষক সমাবেশ করব, এবং সেই দিনক্ষণ আমি আপনাদের পরে জানিয়ে দেব। বিদ্যালয় শিক্ষার শিক্ষকেরা বাদ যাবে না, তাদেরকেও মুখ্যমন্ত্রীর সামনে আনা হবে এবং মুখ্যমন্ত্রী তাদের বক্তব্য দেবেন। অধ্যাপকদের তুলনায় স্কুল শিক্ষকদের সংখ্যা অনেক বেশি। সরকারি সূত্রে খবর, রাজ্যে প্রাথমিক শিক্ষক প্রায় 1.5 লক্ষ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরেও শিক্ষকের সংখ্যা লক্ষাধিক। এই বিশাল সংখ্যক স্কুল শিক্ষককে কিভাবে অধ্যাপকদের মতো সুযোগ সুবিধা দিতে পারবে সরকার, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।